কর্ণের কর্ণের কবচকুণ্ডল দান। ব্রহ্মসমুনি যুধিষ্ঠিরকে জানিয়েছিলেন যে ইন্দ্র কর্ণের সহজাত কুণ্ডল ও কবচ হরণ করে তার শক্তি ক্ষয় করবেন। পাণ্ডবদের বনবাসে ১২ বৎসর প্রায় অতিক্রান্ত হলে ইন্দ্র তার প্রতিজ্ঞা পালনের উদ্যোগী হলেন। ইন্দ্রের অভিপ্রায় বুঝে সূর্য নিদ্রিত কর্ণের নিকট গেলেন এবং স্বপ্নযোগে ব্রাহ্মণের মূর্তিতে দর্শন দিয়ে বললেন, বৎস, পাণ্ডবদের হিতের জন্য ইন্দ্র তোমার কুণ্ডল ও কবচ হরণ করতে চান। তিনি জানেন যে সাধুলোকে তোমার কাছে কিছু চাইলে তুমি দান করো। তিনি ব্রাহ্মণের বেশে কবচ কুণ্ডল ভিক্ষা করতে তোমার কাছে যাবে, তুমি দিও না, তাতে তোমার আয়ু ক্ষয় হবে। কর্ণ প্রশ্ন করলেন, ভগবান আপনি কে? সূর্য বললেন, আমি সহস্রাংশু সূর্য, তোমার প্রতি স্নেহের জন্য দেখা দিয়েছি। কর্ণ বললেন, বিভাবসু সকলেই আমার এই ব্রত জানে যে প্রার্থী ব্রাহ্মণকে আমি প্রাণও দিতে পারি। ইন্দ্র যদি পাণ্ডবদের হিতের জন্য ব্রাহ্মণ বেশে কবচকুণ্ডল ভিক্ষা করেন তবে আমি অবশ্যই দান করব। তাতে আমার কীর্তি এবং ইন্দ্রের অকীর্তি হবে। কর্ণকে নিবৃত্ত করার জন্য সূর্য বহু চেষ্টা করলেন, কিন্তু কর্ণ সম্মত হলেন না। তিনি বললেন, আপনি উদ্বিগ্ন হবেন না। অর্জুন যদি কার্যবীর্যার্জুনের তুল্য হয়, তথাপি তাকে আমি যুদ্ধে জয় করব। আপনি তো জানেন যে আমি পরশুরাম ও দ্রোণের নিকট অস্ত্রবল লাভ করেছি। সূর্য বললেন, তবে তুমি ইন্দ্রকে এই কথা বলো, সহস্রাক্ষ, আপনি আমাকে শত্রুনাশক অব্যর্থ শক্তি অস্ত্র দিন, তবে কবচ কুণ্ডল দেব। কর্ণ সম্মত হলেন। জল থেকে উঠে সূর্যের স্তব করতেন। সেই সময়ে ধনপ্রার্থী ব্রাহ্মণেরা তার কাছে আসতেন। তখন তার কিছুই আদেশ থাকতো না। একদিন ইন্দ্র ব্রাহ্মণের বেশে তার কাছে এসে বললেন, কর্ণ, তুমি যদি সত্যব্রত হও তবে তোমার সহজাত কবচ ও কুণ্ডল ছেদন করে আমাকে দাও। কর্ণ বললেন, ভূমি, স্ত্রী, গো, বাসস্থান, বিশাল রাজ্য প্রভৃতি যা চান দেব, কিন্তু আমার সহজাত কবচ কুণ্ডল দিতে পারি না। তাতেই আমি জগতে অবদ্ধ হয়েছি। ইন্দ্র আর কিছুই নেবেন না। শুনে কর্ণ সহাস্যে বললেন, দেবরাজ, আপনাকে আমি পূর্বেই চিনেছি। আমার কাছ থেকে বৃথা বর নেয়া আপনার অযোগ্য। আপনি দেবগণের ও অন্য প্রাণীগণের ঈশ্বর, আপনারও উচিত আমাকে বর দেয়া। ইন্দ্র বললেন, সূর্যই পূর্বে জানতে পেরে তোমাকে সতর্ক করে দিয়েছেন। বৎস কর্ণ, আমার বজ্র ভিন্ন যা ইচ্ছে করো তা নাও। কর্ণ বললেন, আমার কবচকুণ্ডলের পরিবর্তে আমাকে অব্যর্থ শক্তি অস্ত্র দিতে দিন, যাতে শত্রুসঙ্গ ধ্বংস করা যায়। ইন্দ্র একটু চিন্তা করে বললেন, আমার শক্তি তোমাকে দেব, তুমি তা নিক্ষেপ করলে একজন মাত্র শত্রুকে বধ করে সেই অস্ত্র আমার কাছে ফিরে আসবে। কর্ণ বললেন, আমি মহাযুদ্ধে একজন শত্রুকেই বধ করতে চাই, যাকে আমি ভয় করি। ইন্দ্র বললেন, তুমি এক শত্রুকে মারতে চাও, কিন্তু লোকে যাকে হরিনারায়ণ, অচিন্ত্য প্রভৃতি বলে, সেই কৃষ্ণই তাকে রক্ষা করেন। কর্ণ বললেন, যাই হোক, আপনি আমাকে অমোঘ শক্তি দিন, যাতে একজন প্রতাপশালী শত্রুকে বধ করা যায়। আমি কবচকুণ্ডল ছেদন করে দেব, কিন্তু আমার গাত্র যেন বিরূপ না হয়। ইন্দ্র বললেন, তোমার দেহের কোনো বিকৃতি হবে না, কিন্তু
অন্য অস্ত্র থাকতে অথবা তোমার প্রাণ সংশয় না হলে যদি অসাবধানে এই অস্ত্র নিক্ষেপ করো তবে তোমার উপরেই পড়বে। কর্ণ বললেন, আমি সত্য বলছি, পরম প্রাণ সংশয় হলেই আমি এই অস্ত্র মোচন করব। ইন্দ্রের কাছ থেকে শক্তি অস্ত্র নিয়ে কর্ণ নিজের কবচ কুণ্ডল কেটে দিলেন। তা দেখে দেব দানব মানব সিংহনাদ করে উঠল। কর্ণের মুখের কোনো বিকার দেখা গেল না। থেকে কর্ণ থেকে কুণ্ডল কেটে দিয়েছেন, সেই জন্যই তার নাম হলো কর্ণ। আদ্র কবচ কুণ্ডল নিয়ে ইন্দ্র সহাস্যে চলে গেলেন। তিনি মনে করলেন তার বঞ্চনার ফলে কর্ণ যশস্বী হয়েছে, পাণ্ডবরাও উপকৃত হয়েছেন।